রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সবাই বলছি, আর আমরা সবাই ভালো আছি, বিন্দাস আছি। আজকে আরো বেশি ভালো আছি বন্ধুরা। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম, এখন বাজে 11টা, একদম পাক্কা 11টা। তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি, আবার শুরু করে দিয়েছি। তো আজকে আমি দুটো ব্লগ মানে দুটো ভিডিও একসঙ্গে করছি। তো আজকে বাবাই ঠাকুর তৈরি করছে, ওই ব্লগটা আলাদা করছি। আর আরেকটা খুশির দিন আজকে, তো খুশির ব্লগটা আরেকটা করছি, কারণ দুটো একসঙ্গে করলে ভিডিও একটা লম্বা বড় ভিডিও হবে, ওই জন্য আমি দুটো পার্ট করেছি। একটা বাবাই শুধু প্রতিমা সাজাচ্ছে সেটা, আর আজকে সেই খুশির ব্লগ হচ্ছে কি জানো, আজকে আমার হাজবেন্ড মশাই বাড়ি আসছে। তো ও হচ্ছে হাওড়া, ওর পৌঁছানোর কথা ছিল 6টায়, মানে সকাল 6টায় আর কি। তো ওর ট্রেনটা লেট ছিল, ওই জন্য ও 7:30 নাগাদ, 7:30 পৌনে 8টা নাগাদ হাওড়া নেমেছে। তো হাওড়ার থেকে তো শিয়ালদা আসতে আধা ঘন্টা তো লাগবেই বলো। তারপরে শিয়ালদা আসবে ধরো 8টা, 8:30 তো হবেই। তারপরে আবার শিয়ালদার থেকে 2 ঘন্টা ট্রেনে বসে বনগা আসতে লাগে। 2 ঘন্টা শিয়ালদার থেকে বনগা, 2 ঘন্টা টাইম। আমাদের বাড়িটা অনেকটা দূর, অনেক দূর। তো শিয়ালদার থেকে ও বনগা প্রায় নেমে গেছে, বনগা পৌঁছেও গেছে। কেননা ওর বাড়ি আসার কথা ছিল 11টার ভিতরে, কিন্তু ট্রেনটা লেট ছিল বলে ওর বোধহয় 12টা বাজবে আসতে আসতে। তো আমি অবশ্য সেই সকালে একটু কথা বলেছি, আর কথা বলা হয়নি, কাজের প্রচুর চাপ, ওই জন্য আর কথা বলা হয়নি। তো আমার দেওর বললো, দেওরকে বোধহয় ফোন করেছিল, অনেক আগে হাবড়া ছিল, তার মানে ও বাড়ির কাছে প্রায় চলেই এসেছে বন্ধুরা। আরে মজা মজা। তো যাই হোক, ওদিকে পুজো হবে, বাবাই তো ঠাকুর সাজানোর কাজে ব্যস্ত, সেটা তো তোমরা আমার পরের ভ্লগে দেখবা। আগে খুশির ভ্লগটা শেয়ার করি, আগে তো খুশি না বন্ধুরা আর কি। তো তোমাদের আমার সুখ দুঃখ সবকিছু জানাই। তো আজকে এমন খুশি, না জানালে হবে বলো, হাজবেন্ড মশাই বাড়ি আসছে। তো সকালবেলা আমার উপরে কাজগুলো গুছিয়ে আমি চলে গেছিলাম নিচে। আজকে সব ঘর মুছবো না, শুধু ঠাকুর ঘরটা মুছবো, কারণ 2 দিন পরে পুজো, ওই 2 দিন পরে ঘরটা মুছে দেবো। আজকে আর মুছবো না, শুধু ঠাকুর ঘরটা মুছে পুজো করবো। তো আমি নিচেই চলে গেছিলাম, নিচেই গিয়ে মা আমাকে জল চেপে দিয়েছে, আমি গরুগুলোকে স্নান করিয়েছি। মার সঙ্গে দেখো আমি ভিজেই গেছি, এসব আমার পুরো ভিজে গেছে। এত আমার হাতে কি রয়েছে, মিষ্টি মা আগের দিন তো তোমরা দেখলে 2টো ঘড়ি অর্ডার করেছিল। এই যে এটা হচ্ছে পুরনো ঘড়ি, 2টো ছিল, বাবা একটা নিয়েছে, ও একটা নিয়েছে। উনি আবার মাতুব্বরি করে আবার একটা ঘড়ি অর্ডার করেছিল মিশোর থেকে। এটা এসেছে মিশোর থেকে, আজকে এসেছে, একটু আগে এসেছে। এটা মিশোর থেকে, আর এটা আমার হাজবেন্ড মশাই ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছিল। তাই 2টো ঘড়ি আমার হাতে ছিল দেখার জন্য, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো মিষ্টিমার 2টো ঘড়ি হলো। তো বাবাই বলছে, মা ও শুধু মিশোর থেকে অর্ডার করছে, আমিও কিছু অর্ডার করবো, করিস। তো যাক, তো গরুগুলোকে স্নান করেছি, আর কলপাট ভরা বাসন ছিল, বাবা পুরো কলপাট ভরা। সেই বাসনগুলো সব মেজেছি, গরুর জন্য বিচুলি কেটেছি। আর নিচে এখন মা রান্না করছে, মাকে আমি একটু সবজি কেটে দিয়ে এসেছি। কাঁকরোল ভাজা হবে, আর উচ্ছে ভাজা হবে, নিরামিষ হবে, আর ডাল হবে। তো মা রান্না করছে, আর আমি তাড়াহুড়ো করে উপরে চলে আসলাম নিচের কাজগুলো গুছিয়ে। উপরে আমি এখন এই বেসিনটা পরিষ্কার করব, আর হচ্ছে বাথরুমটা একটু পরিষ্কার করব। তো আজকে আমার এই ভ্লগে শুধু খুশি আর খুশি শেয়ার করবো বন্ধুরা, কোনো কাজ ভেবেছি শেয়ার করব না। তো এখন আমার কিচ্ছু হয়নি, সকালে শুধু একটু উষ্ণ গরম জল খেয়েছি। তো বন্ধুরা আর কথা বলছি না, হাজবেন্ড মশাই আসলে তখন আবার কথা বলবো। তো আগে কাজটা করি, হ্যাঁ। তো এই বাথরুম পরিষ্কার করব, আর বেসিনটা একটু পরিষ্কার করি, শেয়ার করবো না এইসব কিচ্ছু বন্ধুরা। তো কাজ শুরু করি, হ্যাঁ। তো এখনকার মতো রাখছি। আজকে কি খুশি জানো না। তো এত খুশি, আমার হাজবেন্ড বসে মাত্র 15 দিনের ছুটিতে আসবে। তো আসা যাওয়া বাদ দাও, 3 দিন বাড়ি থাকবে, 12 দিন। তবুও খুশি, খুবই খুশি, মজা। ও বাড়ি আসলে তো আমার ব্রেন একদম ফ্রি, আমি বিন্দাস 12 দিন থাকতে তো পারবো বলো। যাকগে, খুশি আসতে সামনে, খুশি নেই থাকি, তাই না? তো 12 দিন হোক আর 15 দিন হোক আর 2 দিনে হোক, খুশি তো খুশি। খুশির দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, সেটা তো তোমরা সবাই জানো, তাই না বন্ধুরা? তো যাক, আর কথা বলছি না, অনেক কথা বলে ফেলছি, টাটা। এখনকার মতন টাটা। চলে আসলাম বেশ অনেকটা সময় পরে বন্ধুরা, এখন বাজে 1টা, পুরো 1টা বাজে। তো আমার স্নান কাজ বাজ সব কমপ্লিট, স্নান করে চলে আসলাম। পুজো করিনি আমি, রূপালী পুজো করেছে। আর এখন হচ্ছে আমার পতিদেব চলে এসেছে। তো এই দেখো কত কিছু নিয়ে এসেছে। আমি একটা ব্যাগ সবে খুলেছি, আর একটা ব্যাগ খুলিনি। তো এই দেখো বন্ধুরা, যুগল মিলন হয়ে একসঙ্গে চলে আসলাম। তো ও প্রচুর ঘেমে গেছিল, ওই জন্য গেঞ্জিটা খুলে রেখেছে।
আর ফ্যান চালানো ছিল, তো আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি। আর ভীষণ ভীষণ বৃষ্টি পড়েছিল বাবা, একটু আগে ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল, এখন অবশ্য বৃষ্টি নেই। তো এই যে আমার মুখ্য তো চলে এসেছে, এই যে বাবাই। তো হাজবেন্ড মশাই কি কি এনেছে চলো তোমাদেরকে দেখাই। আর নিচে আমাদের রান্না হয়ে গেছে, আজকে মা রান্না করে খাওয়াবে ছেলেকে। তাছাড়া আমার বাবাই বলেছে কি যে দিদি আমার মা মানে শাশুড়ি মা খুব সুন্দর রান্না করতে পারে, তো মাকে বলেছে দিদি তুমি একটু অনুষ্ঠান বাড়ির মতন ডাল করো, যেহেতু আমাদের বাড়িতে আজকে নিরামিষ। আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, কালকে শুক্রবার পুজোর আগের দিন নিরামিষ খেতে হবে, আর শনিবার তো আমাদের বাড়ি পুজো, মানে একটানা 3 দিন আমরা নিরামিষ খাবো। তো হাজবেন্ড মশাই এখনো স্নান করেনি, এখন স্নান করতে যাবে। শান্তি আর শান্তি, তাই না বন্ধুরা? তো না কি কি এনেছে তোমাদেরকে দেখায়। ও যেটা বলছিলাম, আজকে মা রান্না করেছে সব। তো কি কি রান্না করেছে, 2 রকম ভাজা তো আছে, নিরামিষ আছে, আরও ডাল করেছে। বাবাই বলেছে একটু অনুষ্ঠান বাড়ির মতন ডাল করতে, মানে গাঢ় গাঢ় হবে আর টেস্টি টেস্টি ডাল হবে, সেরকম মা রান্না করেছে। তো নিচেই খাচ্ছে, বাবা মা সবাই খাচ্ছে আর কি। মা খাচ্ছে না বোধহয়, আমার দেওর বাবা টাবা খাচ্ছে, রুবালে হয়তো দিচ্ছে খেতে। তো আমি কি কি এনেছে আগে ব্যাগ থেকে বের করি বন্ধুরা, বের করি, সেই সঙ্গে তোমাদের দেখিয়েও দিই। কেমন বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা, সবকিছু দেখানোর আগে দেখাই তোমাদের। এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো, আমি ভেবেছিলাম থেমে গেছে। তো এইদিকে এই যে আমার বন্ধুদের ভিডিও চলছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন ভিডিও দেখছি। আগে তো ছাদে দেখতাম, তো এখন আর ছাদে যাচ্ছি না। আমার বাবা এই বেডরুমে বসে জানলায় ফোনটা রেখে দেখি আর কি। আর বৃষ্টি পড়ছে দেখো, তোমাদের একটু বৃষ্টি শোনাই, দাঁড়াও। বসে পড়লাম বন্ধুরা, একটা ব্যাগ থেকে নামিয়ে নিয়েছি, কিছু ছিল জামা কাপড় ছিল এই যে পিঠ ব্যাগে, এই ব্যাগটাই কিছু ছিল নামিয়েছি। তো যেটা যেটা আগে পাই সেটা সেটাই শুরু করে দেখো। তো ক্যান্টিন থেকে কত কিছু নিয়ে আসে না, এই যে স্যাভলন হ্যান্ড ওয়াশ, বড় একটা হ্যান্ড ওয়াশ, 1 লিটার নাকি গো, চকোজ আমার মিষ্টি মার জন্য নিয়ে এসেছে। এটা আবার বাবাই খায় না, বাবা একটু শুধু শুধু খায়, মিষ্টি মা আবার দুধ দিয়ে খায়। খুশি? আর এই দেখো গেঞ্জি নিয়ে এসেছে একটা বাবাই, আর খুলে দেখাচ্ছি না, হ্যাঁ শুধু উপর দিয়ে তোমরা দেখো। এই যে একটা বাবাইয়ের, একটা হাজবেন্ড মশাইয়ের, আর এর মধ্যে একটা জিনিস রয়েছে, এই দেখো আরেকটা দেবো, এটা দে। ও এটা দেখো ব্লু কালার, ব্লু আর রেড, আর এটা হচ্ছে স্কাই ব্লু আর ব্ল্যাক। আর ওইটা দেখি, ও ওইটা পুরো রেড, দেখি দে। এই দেখো এটা হচ্ছে রেড ব্লু, এই যে হচ্ছে 3টে আমার দেওর আর বাবাই আর হাজবেন্ড মশাই ও নিয়ে এসেছে। আর আমার হাজবেন্ড মশাই এই একটা কোর্স করে এসেছে আর কি, এই দেখো এই যে ফার্স্ট এড ট্রেনিং কোর্স, এইবার গিয়ে কোর্সটা করে এসেছে। ওদের তো এই ট্রেনিং এই কোর্স লেগেই থাকে তাই না? তো এই কোর্সটা করে এসেছে, এই যে তার সার্টিফিকেট। ডাক্তারি শিখে এসেছে মোটামুটি, ইনজেকশন দেয়া, ব্যান্ডেজ করা, প্রেশার মাপা, এগুলো শিখে এসেছে। আর এই দেখো মিষ্টিমার জন্য নিয়ে এসেছে চকলেট, চকলেট কি সুন্দর একটা টিফিন দেখো। এটা ওর লাগে, হাজবেন্ড মশাইয়ের লাগে আর কি। আর এই ব্যাগটা তো এখনো খুলিনি। ও এই দেখো এই যে জামা কাপড়ের ভিতরে বাথরুমে দেওয়ার জন্য সেই গন্ধ থাকে সেটা। আর কি কি আছে বাবা, এই ব্যাগটা কি ভারী প্রচুর জিনিস। এই ব্যাগে তেমনই কিছু এই পাশে নেই, ভিতরে দেখি। বাবা এটা পুরো বোঝাই করা দেখো। তো এবার ও তো বাড়ি আসলো প্রায় 3 মাস পরে, তো সেই হিসাবে কোনোদিন ব্যাগ
এটা একটা জুতো দেখছি। সেই হিসাবে ব্যাগ কখনো মানে একটু কম থাকে, বেডিং টার্কি কখনো বেশি থাকে। তো এইবার দেখছি যথেষ্ট বেশি। বাবা, উপরে জামা কাপড় ছিল, যেটা যেটা পাই সেটা সেটা শুরু করি। হ্যাঁ, এই দেখো হরলিক্স ক্যান্টিন থেকে নিয়ে এসেছে। কোলগেট, এটার ভিতরে কি গো? ও, এটার ভিতরে আছে জ্যাম। এটা কাঁচের বোতল তো, ওই জন্য এইভাবে নিয়ে এসেছে জ্যাম। এটা আমার বাবাই কোনোদিনই খায় না, কিষান জ্যাম। এটা মিষ্টিমার জন্য নিয়ে এসেছে কাঁচের, ওই জন্য ওটাকে ওইভাবে নিয়ে এসেছে। এই যে নিয়ে এসেছে সাবান, লাইফবয়। এই দেখো, এই যে তিনটে নিয়ে এসেছে। তিনটে কেন জানো? একটা হচ্ছে আমি রাখবো, একটা মার, একটা রূপালী। ওই জন্য ওই তিনটে সমান ভাগ হবে, যা যা এনেছে না সমান ভাগ হবে। তো নিচের বাথরুমে রূপালী স্নান করে, মাও নিচের বাথরুমেও করে, কলেও করে। কাজে মায়ের সাবান সাপ আলাদা, রূপালীর আলাদা, আর আমি তো পরে থাকি আমারও আলাদা। তার জন্য এবার ঘরে সাবান আছে, ওই জন্য আমি বলেছি কম করে নিয়ে আসতে। ঘরে ক্যান্টিনের জিনিসই আমরা ইউজ করি, তাই না? শেষই হয় না, ওই জন্য এবার অল্পদিন পরে এসেছে, ওই জন্য অনেক জিনিস রয়েছে। এই যে সেন্ট নিয়ে এসেছে, এটা বাবা। এই দেখো ডাব শ্যাম্পু নিয়ে এসেছি। আমি যেহেতু ডাবই ইউজ করি, তাই না? তো যখন জিনিসগুলো দেখাচ্ছি, কেন কালো হয়ে যাচ্ছে? বেশ অনেকটা, 650 গ্রাম। 650 গ্রাম। এই যে আবার সাবান দেখছি, মানে যেটা যেটা পাচ্ছি সেটা সেটাই দেখাচ্ছে তোমাদের। এই যে ডাব সাবান নিয়ে এসেছে। হ্যাঁ, এই যে বাবা এবার ডাকছে। এই যে কোলগেট, কোলগেট আগে তো একটা দেখালাম। এই যে আরো, এই যে তিনটে, 5টা। ও, এই যে বনবিটা নিয়ে এসেছে বাবা মিষ্টির জন্য, 1 কিলো, তাই তো? 1 কিলো তো এটা। হ্যাঁ, তোর সেন্ট। এই যে বাবাই বলছে সেন্টটা বের করে, এটা তোর। ওটা শুধু বাবাই জন্য, বাবাই তো ঘন ঘন এদিক সেদিক করতে যায়, তাই না? ওর লাগে। আর এই যে আরেকটা নিয়ে এসেছে, এটা। তারপরে আর কি আছে? এই একটা দেখো তো কি ব্যাগ। আরো আছে দেখছি, গোলাপ জল নিয়ে এসেছে। ক্লিনিক প্লাস শ্যাম্পু রূপালীর জন্য, এটা রূপালী ক্লিনিক প্লাস ইউজ করে, ওই জন্য ওর জন্য এটা নিয়ে আসা হয়েছে। আর মা কোনো শ্যাম্পু ইউজ করে না, মা হচ্ছে আগের দিনের মানুষ না, শ্যাম্পু ইউজ করা অভ্যাস নেই। উনি বলে আমার ভালো লাগে না। আর এই যে শেভিং ক্রিম হাজবেন্ড মশাইয়ের জন্য। এই দেখো সার্ফ এক্সেল সার্ফ, আমি এই সার্ফটা ইউজ করি। আর হাজবেন্ড মশাই নিয়ে আসে আমার জন্য, আমার আর কিনা লাগে না, খুব কম কিনতে হয়। এর আগে যতগুলো নিয়ে এসেছিল সেটাই এখনো শেষ হয়নি। আর ওই যে নিয়ে এসেছে, এটা 2 কিলো নাকি গো? কতটুকু? এই যে এখানে আমার পতিতে বসে বসে লুডু খেলছে, ক্রিকেট খেলছে, ক্রিকেট। ও 1.5 কেজি, 1.5 কেজি। এই যে আরো সাবান, এই যে জামা কাপড় কাচা সাবান, এই যে পাউডার, পাউডারও 3টাই। দেখো হাজবেন্ড মশাই সব 3টে করে নিয়ে আসে গো। ওই যে মা, এই যে রূপালী, এই যে আমি, সমান ভাগে, যেহেতু আমাদের জয়েন্ট সংসার, তাই না? মিষ্টিমা বলছে সুতো, হাতে একটা সুতো। এই যে ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ। বাবা ব্যাগটা যে কি ভারী ছিল। এই যে 2টো এনেছে ফেস ওয়াশ, এই পর্যন্ত হয়েছে। আর কিছু আছে কিনা দেখিনি। ওই বাবা, তাও ভারী। ও এইগুলো
কিছু কিছু জিনিস আছে এখনো ভিতরে, ওগুলো আর দেখানোর মতো না। তো এই হচ্ছে জিনিস বন্ধুরা, কত জিনিস হয়েছে বাবা, এখানে দোকান হয়ে গেছে, দেখানোর বাকি আছে। তো এই যেহেতু কলগেট, এটা দেখানো হয়নি। আর ব্যাগটা তো ভারী লাগছিল কেন, এখনো দেখানো শেষ হয়নি বন্ধুরা। তো এটাও কাঁচের বোতল, এটা কিভাবে নিয়ে এসেছে দেখো। ওর কাছে ইনার ছিল, ইনারের ভিতরে জ্যামটা কই বাবা, জ্যামটাও নিয়ে এসেছে কাপড়ের ভিতরে। এই দেখো, এই যে আমার বাবাই আর মিষ্টির ফেভারিট খাবার, ডিম ভরে চাউমিন তৈরি করবে, তার জন্য সস নিয়ে এসেছে। সস, আর বাবাই তো জ্যাম খায় না, আর মিষ্টি বাবা সসটা খায়, বাবাই আবার সসটা খায়, পছন্দ করে আর কি। তো এই যে 1 কেজি কাঁচের বোতলগুলো দূরের থেকে আনা তো সমস্যা না। এই দেখো, এই দুটো জিনিস বেশ যত্ন করে নিয়ে এসেছে, একদম কাপড় পেয়েছি, অত দূর থেকে আনা যদি ভেঙে যায়। এই দুটোই তো ভীষণ ভারী গো বন্ধুরা, এই দুটোই অনেক ওয়েট হয়ে গেছে। তো যাক বাবা গো, তো দেখাই এবার তোমাদের ব্যাক ক্যামেরায়। এই যে দেখো বন্ধুরা, ওইদিকে আবার এই যে আমার মিষ্টি মা, এত কিছু বাবা কি করে বয়ে নিয়ে আসলো, ঘাড়ে ব্যথা হয়ে গেছে। আর আমাদের বাড়ি তো বেশ অনেকটা দূর, এতগুলো জিনিস হয়েছে, পুরো ওই ব্যাগটা বোঝাই ছিল। জামা কাপড় থাকে খুব কম, জিনিসে বোঝাই থাকে। তো বন্ধুরা, সব বাজার তো একদম মেলে নিয়েছি, এখন সবকিছু গোছাতে হবে। বাবা মার জিনিস বাবা মার কাছে পাঠিয়ে দেবো, রূপালীর জিনিস রূপালীর কাছে দেবো। তো আর আমিও আমার জিনিসগুলো গোছাবো। তো এই হরলিক্সটা হচ্ছে বাবাই মিষ্টির জন্য না, এটা আর কি বাবা মাকে দেবো। বর্তমানে বাবাই মিষ্টি হরলিক্স খাচ্ছে আর কি। তো এটা ঘরে তো ওদের হরলিক্স আছে, এটা বাবা আর মা খাবে আর কি বাবা মার জন্য। আর বনবিটাটা বাবাই মিষ্টির জন্য থাক। তো এখন নিচেই যাব খেতে, এগুলো গুছিয়ে রূপালী আর মাকে জিনিসগুলো দেবো, আর নিচে খেতে যাব। হাজবেন্ড মশাই তো এখন স্নান করেনি, স্নানে যাবে আর কি। তো ততক্ষণে আমি এইগুলো ভাগ ভাগ করে সবাইকে দিয়ে দিই, আর আমারটা আমি গুছিয়ে রাখি। তো আজকে আর খাওয়া দাওয়া কি কি রান্না করেছে মা সেগুলো আর দেখাচ্ছি না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও বন্ধুরা। তো আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা, টাটা।